দাও। জি স্যার, গ্রুপে বলে দেওয়া হয়েছে সবাইকে জয়েন করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে খুব ভালো একটা ক্লাস নেবো, যদি কেটে যায় বুঝছো, যদি কেটে যায় পরে আবার আমি লিঙ্ক দেবো, এবং সময় নিয়ে তোমাদের ভালো করে একটা জিনিস আজকে মানে শিখাবো আর কি। সেটা হলো যে আমি তোমাদেরকে বলি, দেখো যখন আমাদের ভালো করে খেয়াল করো, যখন আমাদের দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হচ্ছে এই সাইডে বাঁকা হচ্ছে কেন? এদিকে বাঁকা হচ্ছে, দেখো তো কিভাবে হচ্ছে। তোমরা এই দিকে চলে আসবে, দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে এর আগে বলছিলাম যে f of b is equal to যদি e to the power ax হয়, তখন আমরা কি করি, আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে যাই। এই লড়ে কেন স্যার আপনি কোথায় গেছেন? আপনার কথা শুনি না এখন আর আগের মতো। করছিলাম e to the power ax by f of b। ভালো করে খেয়াল করো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। আমি কি করছিলাম, এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিলে পরে যদি তোমার কি হয়, জিরো হয়ে যায়, তখন আমি ডিফারেন্সিয়েশন করিয়েছিলাম, মনে আছে তোমাদের? ডিফারেন্সিয়েশন করে তারপরে আবার ভ্যালুটা বসিয়েছিলাম। যদি f পার্টিকুলার ইন্টিগ্রাল x বাই f অফ d, তখন আমরা কি করেছিলাম, এটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে আমাদের কাজটা হয়ে যাবে। কিন্তু যদি এর ভ্যালুটা বসানোর পরে যদি এ হয় তোমার জিরো হয়ে যায়, তখন আমরা ডিফারেন্সিয়েশন করব না, ডিফারেন্সিয়েশন করে তারপরে আবার হচ্ছে ওই ভ্যালুটা বসিয়ে আবার এ ভ্যালু বসিয়েছিলাম, মনে আছে তোমাদের? এটা তো আমি গত ক্লাসে, আগের ক্লাসে নিয়েছিলাম। স্যার আপনার সাউন্ড কম শুনি। সাউন্ড কম আসতে যাচ্ছে? জি স্যার। পর্যাপ্ত সাউন্ড হচ্ছে তো স্যার, সাউন্ড ঠিক আছে একদম। ঠিক আছে, হ্যাঁ কোয়ালিটি ঠিক আছে স্যার। আমি যেটা কথা বলতেছি তোমরা দেখো, না বুঝলে আমাকে বলবা, তোমরা চুপ থাকবা না। এখানে তো সামনে সামনে না যে ফেল দেখা যাচ্ছে, আমি পারি না, বুঝি না, তার মানে হচ্ছে আমার ডিসক্রেডিট বা তোমাকে এগুলো না। আর কেউ যদি না বুঝে যদি চুপ করে থাকে, সারা জীবনই সে ওই না জানার মধ্যে থেকে গেল। আর যদি সে না জানলে জিজ্ঞাসা করে, বুঝি না, তাহলে পরে আবার শিখে নিল, তাহলে তাহলে এক কিছু মুহূর্তের জন্য সে বোকা ছিল। কিন্তু যদি সে প্রশ্ন করে, সে যদি জানে, তখন সে জানে আল্লাহ হয়ে গেল। আর যদি না যদি প্রশ্ন করে, সে যদি না শিখে, তাহলে আবারও সে বোকাই থেকে গেল, সে অজানার দলেই থেকে গেল। সেজন্য তোমরা প্রশ্ন করবা এবং জিজ্ঞাসা করবা, না বুঝলে পারে। আমি একটা ক্লাস নেব, দরকার হলে এই লিঙ্কটা কেটে যাবে, আবারও আমি লিঙ্ক দেব, ঠিক আছে? আমি বলতেছি যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে যাই আমরা অক্সিলারি ইকুয়েশন নিয়ে আর কথা বলবো না। অক্সিলারি ইকুয়েশন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই করতে হবে, এবং আমরা এ যাবৎকাল করেছি।
পার্টিকুলার ইন্টিগ্রাল করতে যে আমরা e টু দি পাওয়ার x বা f অফ t আমরা কি করি d এর জায়গাতে কি করি আমরা e টু দি পাওয়ার x বাই এই d এর জায়গাতে আমরা a বসাই দিই, তাই না? এই কাজটি করি। কিন্তু যখন আমরা এখানে যখন আমাদের এরকম থাকে, মনে করো আমি একটা ইকুয়েশন লিখে, মনে করো আমি এটাকে করেছিলাম তোমাদের সংক্ষেপে বোঝাতে চাইছিলাম, কিন্তু তোমরা d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x, মনে করো e টু দি পাওয়ার x এখানে y, তখন কি হয় আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল করতে যাই কি হয় আমরা e টু দি পাওয়ার x বাই d স্কয়ার মাইনাস 2d প্লাস 1, এখানে e টু দি পাওয়ার x এর এই সহগ 1 আছে, এই 1 টা যদি এখানে বসায় দিই তাহলে কি হয় এখানে 1 1 আর 1 2 দ্যাট ইজ প্লাস 2 মাইনাস 2, তার মানে কি এটা কেটে যায়, এটা কি হয় নিচে 0 হয়ে যায়। এই নিচে ডিটা মানে কি নিচে 0 মানে কি আনডিটারমিনেট, মানে এটাকে আমরা ডিটারমিনেট করতে পারতেছি, তখন আমরা কি করছি এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তখন আমরা কি করতেছি এটাকে ডিফারেন্সিয়েশন টুয়াইস d মাইনাস 2 এরকম ভাবে আমরা হচ্ছে ইয়ে করছি, কাজটা করছি। কিন্তু তোমার যদি আবার যদি হয় তখন আবার আমরা ডিফারেন্সিয়েশন এটা বলছিলাম। তো এখন এটা হলো আমরা শুধুমাত্র যখন e টু দি পাওয়ার ax এবং থাকে বা e টু দি পাওয়ার 2x থাকে e টু দি পাওয়ার 4x থাকে, তখন এইসব ক্ষেত্রে আমরা এই কাজটি করেছিলাম। আমি গত ক্লাসের আগের ক্লাসে কথা বলতেছি, আমি আজকে আবার একটা জিনিস শেখাবো, সেটা হলো যে এই যে এটাই যদি একটা অঙ্ক থাকে, মনে করো আমরা আমাদের হলো f of b is equal to x, x এর জায়গাতে আমরা e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার ax cos x বা x এর জায়গাতে আমাদের তোমার x e টু দি পাওয়ার ax এই জাতীয় জিনিস যখন থাকবে বা sin x থাকলো বা x is equal to তোমার x e টু দি পাওয়ার ax sin x, এইরকম যখন তিনটে থাকবে তখন আমরা কি করব, বা এইরকম যখন দুটো থাকবে তখন আমরা কি করব, বা x is equal to x e to the power ax এরকম যখন থাকবে সেই সব ক্ষেত্রে আমরা কি করব, সেটা হলো আমাদের আজকের শিক্ষা। তো এই জাতীয় একটা অঙ্ক আমি করতেছি এবং তখন অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবা যে এই জাতীয় থাকলে আমাদের কি করতে হবে। যেমন মনে করো আমি একটা অঙ্ক লিখি d স্কয়ার মাইনাস 2d স্কয়ার মাইনাস 2dy is equal to e to the power x sin x e to the power x sin x। স্যার পেজ কত? এটা হলো পেজ 410, পেজ 410 এই বইয়ে তোমাদের। এখন এখানে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, অক্সিলারি ইকুয়েশন নিয়ে আমি আর কথা বলবো না। আমাদের অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 2m is equal to 0, m কমন নিলে m - 2 is equal to 0, আর m is equal to 2, that is m is equal to 0 আর 2 পেলাম, m is equal to 0 আর আমরা 2 পেলাম। তাহলে আমাদের yc কি হবে, a e to the power 0x plus b e to the power 2x, a e to the power 0x plus b e to the power 2x, তার মানে a plus b e to the power 2x আমাদের yc হলো। yc তো কারণ বুঝতে কোনো সমস্যা নাই, yc কি কারণ বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ বলো, yc কারণ বুঝতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা আমরা yc পেলাম, আমরা রেজাল্ট এখানে লিখে রাখি। yc আমরা কি পেলাম, yc is equal to a plus b e to the power 2x। আমরা এখন yp বের করব। হ্যাঁ yp তে আসো, yp বের করতে গেলে আমরা yp বের করতে গেলে আমরা কি করব, yp is equal to e to the power x sin x by d square minus 12d,
এর আগে কখনোই তোমরা এরকম দুটো পাশাপাশি থাকে ফেস করো না। এর আগে তোমরা দুটো পাশাপাশি থাকে এরকম ফেস করো না। এর আগে তোমরা এটা খেয়াল করো, আমি যেটা বললাম যে যখন দুটো পাশাপাশি থাকবে e টু দি পাওয়ার x sin x, e টু দি পাওয়ার x cos x বা e টু দি পাওয়ার x তোমার কি বলে x স্কয়ার, e টু দি পাওয়ার x তোমার এরকম যখন তিনটে মিলে মিক্স থাকবে তখন তোমরা কি করবা? তখন তোমরা হচ্ছে e টু দি পাওয়ার x এর কাজ শেষ হয়ে যাবে টির জায়গাতে এই যে এখানে কত পাওয়ার আছে, x এর সাথে কি পাওয়ার আছে, 1 আছে। x এর সাথে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, x এর সাথে একটা কি আছে, 1 আছে। মানে এখানে যে 2x থাকতো তাহলে পরে 2 এখানে 2 বলতে হবে, যেহেতু কিছু নাই তার মানে এখানে e টু দি পাওয়ার x, এখানে একটা 1 আছে। তখন আমাদের e টু দি পাওয়ার x এর কাজ শেষ হয়ে যাবে। e টু দি পাওয়ার x এর কাজ শেষ হয়ে গেলে আমরা e টু দি পাওয়ার x কে এইদিকে লিখে ফেলবো এবং এখানে আমরা sin x লিখবো। sin x লিখবো আর b এর জায়গাতে আমরা d প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু d প্লাস 1 এই কাজটি করব। বুঝতে পারছো আমি কি বললাম? বুঝি নাই স্যার। আমি বলতেছি যে e টু দি পাওয়ার x এর কাজ, e টু দি পাওয়ার x এর সহগ, x এর সহগ কি 1, x এর সহগ 1 না? জি স্যার। তাহলে জিজ্ঞেস করতে আমরা e টু দি পাওয়ার x এর এই যে x এর সহগ 1 আছে, d প্লাসে d প্লাস 1, এই যে d প্লাস d প্লাস 1, x এর সহগ যে 1 আছে সেই 1টা এখানে লিখে d প্লাস d প্লাস 1 হোল স্কয়ার 2 ইনটু d প্লাস 1 লিখে দেব। e টু দি পাওয়ার x এর পার্টিকুলার ইন্টিগ্রালের কাজ শেষ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের এটাকে সিম্পলিফাই করব। e টু দি পাওয়ার x sin x বাই এটা হলো তোমার d স্কয়ার প্লাস টুয়াইস d প্লাস 1, এটা হলো মাইনাস টুয়াইস d মাইনাস 2। এখন তোমরা সিম্পলিফাই করো, sin x বাই এই টুয়াইস d কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে d স্কয়ার মাইনাস 1, d স্কয়ার মাইনাস 1 আমাদের চলে আসলো। এখন দেখো, এখন আমাদের sin এর কাজটা করব। এখন আমরা কি করব? sin এর কাজটা করব। sin এর কাজটা আমি কি শিখেছিলাম তোমাদের? sin এর কাজটা আমি শিখিয়েছিলাম যে d স্কয়ারের পরিবর্তে x এর যে সহগটা থাকবে সেটা হলো মাইনাস তার স্কয়ার। এখন e টু দি পাওয়ার x sin x বাই মাইনাস 1 তার স্কয়ার মাইনাস 1, তার মানে e টু দি পাওয়ার x দেখা যায় তো, e টু দি পাওয়ার x বাই না স্কয়ারটা কিন্তু ভিতরে হবে, স্কয়ারটা কিন্তু ব্র্যাকেটের বাইরে না, মাইনাস 1 তার স্কয়ার। তাহলে এখন কি হচ্ছে, মাইনাস 1 তার স্কয়ার, এটা মাইনাস 2 হচ্ছে e টু দি পাওয়ার x বাই 2, এখানে মাইনাস sin x e টু দি পাওয়ার x বাই 2 sin x মাইনাস। তা বুঝতে পারছো কিনা দেখো। এখন কেউ না বুঝতে পারলে আমি আবার প্রথম থেকে এক্সপ্লেন করব। কোনো একজন যদি না বুঝতে পারে আমি আবার প্রথম থেকে সেই এই অঙ্কটা আবারও এক্সপ্লেন করব। স্যার হ্যাঁ বলো। ওই যে sin -1 হোল স্কয়ার তারপর -1 এই লাইনটা একটু বুঝি নাই। হ্যাঁ, এই যে sin এর সহগটা আছে না, sin x এর সহগটা কি আছে, একটা 1 আছে না, x এর জায়গাতে 1 আছে না, এই জায়গাতে এই 1টা হচ্ছে d এর জায়গাতে, d স্কয়ারের জায়গাতে মাইনাস 1 তার স্কয়ার। যদি এখানে 2x থাকতো তাহলে মাইনাস 2 তার স্কয়ার, যদি এখানে 3 থাকতো মাইনাস 3 তার স্কয়ার, আর এই মাইনাস 1 এখানে আসে ওটা তো থাকবে। স্যার -1 এর স্কয়ার তো 1 ই হয়। স্কয়ারের পরিবর্তে মাইনাস x এর সহগ তার স্কয়ার, d স্কয়ারের জায়গাতে মাইনাস x এর সহগ তার কথাটা লিখে রাখো, d স্কয়ারের জায়গাতে মাইনাস x এর সহগ তার স্কয়ার। এখানে x এর সহগ কি আছে স্যার -1 কে যদি স্কয়ার করি তাহলে তো 1 হয়, আর 1 থেকে বিয়োগ 1 করলে তো 0 হয়ে যায়। -1 স্কয়ার, আরে সামনে মাইনাস আছে তো। করি তাহলে 1 হয়, তা 1 থেকে 1 কত 0। -1 এখানে কি হবে, ঠিক আছে তো, ঠিক আছে।
sin x বার -1 -1 কই ঠিক আছে -1 তার স্কয়ার স্যার আপনার কথা বুঝতেছি না হ্যাঁ স্যার আপনি -1 এখানে হবে x স্যার ই ফর x এর আগে কি মাইনাস আছে স্যার এই জায়গায় থাকতো যদি এই স্যার, জায়গায় থাকতো জি স্যার স্যার কোন বুঝা সংখ্যার গেছে উপর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে তো প্লাস হয়ে যাওয়ার কথা আর স্কয়ার বাইরে থাকলে এটা হতো হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি মানে ব্র্যাকেটের বাইরে থাকলে মানে +1 হতো তাহলে +1 -1 0 হয়ে যেত 1 এর স্কয়ার নট মাইনাস এর স্কয়ার জি স্যার বুঝতে পারছি হ্যাঁ 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 তাহলে কি আচ্ছা, আছে -1 জি, মানে বুঝা -1 গেছে আরে -1 তাহলে আমাদের এই যে -2 হয়ে গেল মাইনাসটা আমি এখানে উপরে লিখেছি বুঝা গেছে জি স্যার বুঝলে কি সেটা বলো না স্যার বুঝতে পারছি স্যার মাইনাস তো 1 এর সাথেই আছে স্যার আর স্কয়ারটা পাওয়ারটা তো 1 এর উপরেই আছে হ্যাঁ হ্যাঁ তাহলে কোন আচ্ছা, সংখ্যা যদি আচ্ছা, পাওয়ার তাহলে যদি আমি জোড় আরেকটা সংখ্যা থাকে তাহলে স্যার প্লাস হওয়ার যাওয়ার কথা এখানে মাইনাস হলো কিভাবে আরে ব্র্যাকেটের বাইরে থাকলে হইতো ব্র্যাকেটের ভিতরে আছে এটা ব্র্যাকেটের বাইরে আর ভিতরে কোনো কথা না হোল ব্র্যাকেট কথা না না তো হ্যাঁ বাইরে এটাই থাকলে হলো তো কথা। প্লাস হওয়ার মাইনাস হয়ে যাবে সূত্র দিলে কি হয় এই না ওটা তো হোল ব্র্যাকেট না তো হোল ব্র্যাকেটের উপরে স্কয়ার হইলে না তাহলে হয়তো এটা শুধু লাগে না 1 কারণ এর কোন উপরে সংখ্যার উপর পাওয়ার জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায় এইখানে মাত্র 1 এর উপরে তাহলে আমাদের রেজাল্ট আনসারটা কি হলো এই আনসারটা আমরা এর সাথে জুড়ে দেব a + b টু দি পাওয়ার 2x - r টু দি পাওয়ার x sin x এটা হলো আমাদের আনসার yc + yp yc + yp কে হলো y দিয়ে ডিভাইড করা হয় এটাকে জেনারেল সলিউশন বলা হয় জেনারেল সলিউশন y yc + yp এইগুলো আমাদের আনসার আসবে এইটা আমাদের আনসার আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোনটা একটা অঙ্কে যাই নোড়ে বুঝছো নোড়লে তো সমস্যা তোরা তো কি করা যায় হ্যাঁ পাতা লিখে দিলি আর তো বাঁকা করে না এখানে যদি হাতে লেগে দাও দেখি খারাপ দাও মোড়ানো যদি খারাপ লাগে হ্যাঁ দাও দেখি এখানে দাও দেখি আচ্ছা যেভাবে আছে সেভাবে দেখা যাচ্ছে না দেখতে দেখা যাচ্ছে না সব দেখা সময় নষ্ট হবে বেশ ভালো লাগবে না দেখি টাইম নষ্ট আবার ওদিকে টাইম চলে যাবে টাইম চলে গেলে আমি আবারও স্যার আমাদের আগের ক্লাসে কি কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ ওখানে আরেকটা ফোর্থ ইয়ার ক্লাস চলতেছে আজকের দিনে একটু ঝামেলা হয়ে গেছে আমাদের সমস্যা নাই আচ্ছা দেখো আমরা আরেকটা অঙ্ক করতেছি তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে বুঝছো স্কয়ার 29 স্কয়ার মাইনাস 9 এবার দেখো আমি আরেকটা অঙ্ক করলে তোমরা আরো বুঝতে পারবা b স্কয়ার মাইনাস 9y টু দি পাওয়ার 3x তার সাথে হলো cos x এখন আমাদের কি হবে আমাদের হচ্ছে m স্কয়ার মাইনাস 9 0 m প্লাস মাইনাস 3 m প্লাস মাইনাস 3 তার মানে আমাদের yc yc a
yc is equal to a to the power 3x plus b to the power minus 3x. yc is equal to a to the power 3x plus b to the power minus 3x, তাই তো? কারণ এটা তো আর কোনো সমস্যা নাই। এই যে yc is equal to a to the power 3x plus b to the power minus 3x, এটাতে কারো কোনো সমস্যা নাই। এখন আমরা yp বের করব। আমাদের yp টা কি? yp হলো e to the power 3x cos x by b square minus 9। এখন দেখো আমরা আগে কি করছিলাম, এইটা যদি এখানে বসিয়ে দিই, এর আগে আমরা e to the power 3 এখানে কি করছিলাম, এই 3টা যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, 3 3 যা 9 minus 9 0 হয়ে যায়। আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, টুয়াইস d হবে, 3 বসালে পরে আমরা cos এর কাজ তো করতে পারবো না, আমাদের তো d শেষ হয়ে যায়, cos এর কাজ তো করতে পারবো না। সেজন্য আমরা এই e to the power 3x এর কাজটা কিভাবে করব, আমরা এখানে লিখব e to the power 3x আর cos x। 3 এর কাজ আমার শেষ হয়ে যাবে, b এর জায়গাতে কি করব, d প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 9। এইভাবে আমরা 3 এই e to the power 3x এর কাজটা শেষ করলাম। d এর জায়গাতে d প্লাস 3, এই যে x এর সহগ তো 3 আছে, এই সহগটা এখানে d এর জায়গায় d প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস এই 9টা লিখে দেব। তো এখন তাহলে এরপরে আমাদের কি আসছে, e to the power 3x cos x, দেখো হোল স্কয়ারের ফর্মুলা দাও, d স্কয়ার প্লাস 6d প্লাস 9 মাইনাস 9, এই প্লাস 9 মাইনাস 9 কেটে গেল। এখন এটা 6d, কিন্তু এটা কিন্তু 6d, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা দাও, a স্কয়ার মাইনাস প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা কেটে গেল। এখন আমরা কি করব, এখন আমরা e to the power 3x cos x by b স্কয়ার প্লাস 6d, b স্কয়ার প্লাস 6d। এখন আমরা শিখেছি যে d স্কয়ারের পরিবর্তে আমরা কি করব, d স্কয়ারের পরিবর্তে মাইনাস এই যে x এর যে সহগটা আছে সেটা লিখে দেব d স্কয়ারের পরিবর্তে। d স্কয়ারের পরিবর্তে আমরা e to the power 3x cos x by হচ্ছে -1 প্লাস 6d মাইনাস 1 স্কয়ার, এই যে 1 স্কয়ার তার সাথে মাইনাস, তার মানে কি -1 তার স্কয়ার মানে কি আসবে, আমাদের কি হবে, -1 হবে, তাই না? 6d -1 হচ্ছে, এর অর্থ হলো আমাদের e to the power 3x cos x by 6d -1, ঠিক আছে, 6d -1। এখন দেখো 6d -1 আমাদের তো একে ভ্যানিশ করতে হলে মানে d স্কয়ার লাগবে, d থেকে ভ্যানিশ করতে হলে আমাদের কি লাগবে, d স্কয়ার লাগবে। d স্কয়ার আমাদের বানাতে হবে, d স্কয়ার আমাদের বানাতে গেলে আমরা কি করব, আমরা উপরে এবং নিচে 6d + 1 is equal to 6d + 1 cos x by হচ্ছে 6d + 1 6d -1, আর এখানে আমাদের e to the power 3x ছিল, e to the power 3x আর এই যে cos x, উপর এবং নিচে আমি 6d + 1 দিয়ে গুণ করেছি। গুণটা কেন করলাম, আমাদের এইখানে নিচেটা d স্কয়ার হবে, এই d স্কয়ার হলে পরে আমরা cos এর কাজটা শেষ করতে পারবো। তো এখন দেখো e to the power 3x 6d + 1 cos x by 36d স্কয়ার -1, 36d স্কয়ার -1। এখন আমরা d স্কয়ারের পরিবর্তে কি করব, একটা -1 বসাই দেব d স্কয়ারের পরিবর্তে, তাহলে কি আসছে, e to the power 3x 6d + 1 cos x by d স্কয়ারের পরিবর্তে -1 বসালে আমরা কি পাবো, 36 গুণিত -1 মানে -36 - 1, আমরা এটা পেলাম।
এখন এখন এটাকে আমরা কি লিখতে পারবো? এখন দেখা যাচ্ছে না, এখন এখানে আমরা কি করব? 36 minus 1 37, তাহলে মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37 6d প্লাস 1 cos x, 6d প্লাস 1 cos x। এখন এখানে আমরা এই যে 6d প্লাস 1 cos x এটা দিয়ে এটাকে গুণ করে দেব, তার মানে e টু দি পাওয়ার 3x বাই 37 মাইনাস, তাহলে আমরা 6 এই d মানে cos কে আমরা ডিফারেন্সিয়েশন করব, তো cos x তাহলে কি হবে আমাদের কি হবে মাইনাস sin x, এটা কিন্তু হলো মাইনাস এই যে এখানে গুণ ddx cos x কি মাইনাস sin x, আর এই 6টা থেকে গেল, আর এই cos x দিয়ে 1 এর সাথে গুণ করে দিলাম, তাহলে এখানে থাকলো আমাদের cos x। এই তার মানে আমাদের ফাইনালি রেজাল্টটা কি দাঁড়ালো? মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37, তারপরে মাইনাস 6 sin x প্লাস cos x, এইটা আমাদের রেজাল্টটা আসলো মাইনাস 6 sin x প্লাস cos x আর মাইনাস 1/37 মাইনাস এখন এটা আমরা এটার সাথে যোগ করে দেবো, এটার সাথে আমরা যোগ করব, যোগ করলে পরে আমাদের রেজাল্টটা আসবে কি? দেখো আমাদের আনসারটা কি আসতেছে, দ্যাট ইজ yc প্লাস yp ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার 3x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস মানে কি মাইনাস, প্লাস মানে এখানে একটা মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37 মাইনাস 6x minus 6 sin x plus cos x minus 6 sin x plus cos x। বুঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো? স্যার শেষের লাইন দুইটা 6d cos x মানে 6d cos x এইটার অন্তরীকরণ বুঝলাম, কিন্তু পরে cos x এইটা চেঞ্জ হবে না? না, cos x এর সাথে 1 গুণ হলো তাহলে এটা cos x হবে, আর cos কে ডিফারেন্সিয়েট করবে, এটা সাথে হলো d মানে কি cos কে ডিফারেন্সিয়েশন, এখানে d মানে cos কে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ স্যার বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, আর এটা তো cos x এর 1 গুণ হবে তাহলে cos x হবে, ঠিক আছে? ধরো রোল কলটাকে করে নিই, তারপরে আমি আবার তোমাদের লিংক দেবো, যদি কেটে যায় তোমাদের আবার আমি লিংক দেবো, তারপরে আমি রোল কলটা একটু করি। তোমরা সবাই লাইনে থাকো, আমি রোল কলটা করে নিই। অন্য আরেকটা জিনিস শেখাবো আজকেই। এই ওবাইদুল, এই ওবাইদুল, এবার আমি একটা পেন নিয়ে আসি, তুমি একটু এক মিনিট। এর রুল নিছে নাকি জানোস কেউ? রোল না, নিবে এখনো এখন। নেয় নাই। আরে ইয়ারফোনে মাথা ধরে গেছে। এই ক্লাস শেষ আরেকটা ক্লাস হবে আমাদের।
বুঝছি, SMS আসেনি। ক্লাস জয়েন দিতে হবে আমাদের নাকি? আসেনি তো। সাজ্জাদ কি দেস, আমার কিছু দিস তো সাজ্জাদ। আচ্ছা, এখানে একটু নড়াচড়ার অসুবিধা, বুঝছো? এখানে একটু ঝামেলা আছে। তোমরা, আমি একটু নতুন জায়গাতে ক্লাস নিতে এসে আজকে একটু বিপদের মধ্যে পড়ছি। তোমরা রোল নাম্বার গুলা বলবা। 1 আছো? 1 ইয়েস স্যার। 2 আছে? সোহাগ, হ্যাঁ সোহাগ আছে। সোহাগ আছে না? 3 আছে? 3 4 সিফাত, এই শুনতে পারলো তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। কথা বলি না তো। শাহিনুর আছে? শাহিনুর? স্যার 2 আছে, স্যার 2 আছে, স্যার 2 আছে। হ্যাঁ, 1 2 আছে। 4 আছে? 3 4 4 নাই? 5? হ্যাঁ, স্যার 7 আছে স্যার, 7। আনোয়ার আছে না? আনোয়ার দুটোবে। জি স্যার, 7 আছে স্যার, 7 আনোয়ার। আনোয়ার তো আছে, ওই যে আনোয়ার। জি 10 আছে। 11 আছে? অনেক অনেক তো আছেই তো, কথা বলে না কেন? কয়টা আছে? কয়টা আছে না? 13 14 15 16 তার 16 আছে। 17 18 স্যার 18 আছে। 20 21 স্যার 21। স্যার 20। 21 স্যার 26। 26 স্যার 19। 27 এই তুমি কি ঘুমাই থাকে রুল লাগার সময়? স্যার 19। স্যার 34। বুবু আছে? বুবু স্যার 6। এরা ভাই 6 কর। 29 আবার 29 30 শুনছি। স্যার 6 দেন, 6 6। ভাই 29 আজকে থেকে নিয়ে আসতো সবে। স্যার 19। কে রে ভাই? হ্যাঁ যখন 19 ডাকে 30 আছে? 29 30 31 32 আছে স্যার। 32 32 33 সুরাইয়া আক্তার আলামিন। জি স্যার, আলামিন আসিফ স্যার। 35 স্যার। 36 36 38 আছে স্যার, 36 আছে। 38 আছে? 38 জি স্যার 36 আছে। জি স্যার 36 আছে। স্যার 36 আছে। 38 39 40 ইয়ে স্যার, স্যার 40। জি স্যার 40। 40। সংখ্যা অনেক কম স্যার। তার 63। হ্যাঁ, দিচ্ছি, দেখতেছি। স্যার 40 আছে স্যার। ইবাত আছে? 42 43 44
40 নাই, না স্যার 46, 47, স্যার 40 গেছে স্যার। স্যার 40 দিছেন স্যার। 48, 49, 50, 51, 52, সাজ্জাদ আছে তো? জি স্যার সাজ্জাদ আছে। তারপরে স্যার আফসান আছে 54। তারপরে 54 আছে না? জি জন্য স্যার। আর 63 জাহিদ। 55, 56 আছে? আর নাই কেউ স্যার এদিকে। রায়হান স্যার 62 রায়হান। আচ্ছা, এরপরে কে আছে? 63 স্যার। 62 স্যার 62। 62 দিছি রায়হান। জাহিদুল আছে? জি স্যার 63। তারপরে হাবিবুল, আর কেউ নাই স্যার নিচের দিকে। আর কেউ নাই স্যার। হ্যাঁ বলো বলো। আর কেউ নাই স্যার আজকে। আর নাই স্যার, আর কেউ নেই। স্যার 19